শুরুতে অনেক আগে গ্রামীণ বাংলায় প্রথমে এটি রাজা বড় জমিদারদের বাড়িতে পালিত হতো। সাধারণ মানুষ এতে কোনো অংশ নিতে পারতেন না। কিন্তু 1790 সালে চণ্ডীমণ্ডল নামে এক ব্যবসায়ী কুমারটুলি এলাকায় 12 জন ব্রাহ্মণের সঙ্গে একসাথে চাঁদা তুলে প্রথম বারোয়ারি পূজা শুরু করেন। এখান থেকেই আসে বারোয়ারি কথাটি। বারো ইয়ারি অর্থাৎ 12 জন বন্ধু মিলে যেটা হয়। এটা ছিল ইতিহাসে প্রথমবার যখন দুর্গাপূজার সবার জন্য উন্মুক্ত হয়। সেদিন ধনী গরিবে একসাথে আনন্দে ফেটে পড়েছিল। সেদিন থেকেই শুরু হয় দুর্গাপূজা। সেদিন বাংলার মানুষের আনন্দের সীমা ছিল না। বড়লোকদের মতো তারাও পূজা করছে। এরপর 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় দুর্গাপূজা রাজনৈতিক ও সামাজিকভাবে আরো বড় ভূমিকা নেয়। মানুষ মাতৃরূপী দেবীকে বাংলার শক্তি হিসেবে দেখতে শুরু করে। দুর্গাপূজার কিছু পুরনো রীতি আছে যেগুলি কম পরিচিত, যেমন কুমারী পূজা। আগে ছোট কম বয়সী মেয়েকে দেবী রূপে সাজিয়ে পূজা করা হতো। বিশ্বাস করা হতো মা দুর্গা তার মধ্যেই বিরাজ করেন। দ্বিতীয়,